মৌলভীবাজারে শ্রীমঙ্গলের চা বাগানের বাসিন্দাদের আয়োজনে হয়ে গেল বর্ণিল ফাগুয়া উৎসব। শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে সারাদিনের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এদিকে উৎসব উপলক্ষে চা শ্রমিকদের নানা কৃষ্টি, সংস্কৃতি ও শৈল্পিক অনুষ্ঠান দেখতে হাজারো মানুষের সমাগম হয় চা বাগানে। আহমেদ ফারুক মিলাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার বিকেলের পর শুরু হয় ফাগুয়া উৎসবের মূল আয়োজন, চলে সন্ধ্যা পর্যন্ত। বিভিন্ন চা বাগানের 12টি দলের পরিবেশনায় মুখরিত হয় উৎসব প্রাঙ্গণ। তারা ঐতিহ্যবাহী গুরু বন্দনা, চড়ই নৃত্য, ঝুমুর নৃত্য, লাঠি নৃত্য, হাড়ি নৃত্য, হোলি গীত, নিরোহা ও করম গীত সহ বিভিন্ন ধরনের নাচ ও গান পরিবেশন করেন। আমরা এখানে একটু উড়িষ্যা নৃত্য দেখাবো। আগে একবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, ভালো লেগেছিল। আমরা অনেক ভালো লাগতেছে এই ফাগুয়া উৎসবে। আমরা এখানে কাঠি নৃত্য করব। অনেক ভালো লাগতেছে ফাগুয়া উৎসবে আমরা আমাদের ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্যটি পরিবেশন করতে পারবো। এছাড়া চা বাগানের শিশু, তরুণ তরুণীরা রঙিন সাজে সেজে নাচের দল নিয়ে বের হন। মাদলের তালের সঙ্গে পাহাড়ি গানের সুর তৈরি করে এক অন্যরকম আবহ। ফাগুয়া উৎসবকে ঘিরে মিলন মেলায় পরিণত হয় ফুলছড়া চা বাগান। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আসে, যে যার তাদের ঐতিহ্যবাহী নৃত্য, গান পরিবেশনের জন্য। ফাগুয়া উৎসবটা নিয়ে আসতে আমাদের কাছে খুবই ভালো লাগে। চা জনগোষ্ঠী একাডেমির দেখি নাই, সবার আছে, গাড়ু, খাসিয়া, টিপরা, মুনপুরি, চাকমা, সবার, কিন্তু আমাদের চা বাগানের লোকের তো কিছুই নেই। পরে উৎসবে ভার্চুয়ালি অংশ নেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহ নানান শ্রেণী পেশার মানুষ। তারা জানান, এই উৎসব ঐতিহ্য সবাইকে ধরে রাখতে হবে। এখানে সব চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন সম্প্রদায় আছেন, তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি আছে, সবাই একত্রে এই উৎসবটা পালন করে। যে দাবি দাওয়াগুলো আসছে, তারা সারা বছর ব্যাপী তাদের যে কালচারাল অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোর চর্চা, তাদের মাতৃভাষার চর্চা, এই বিষয়গুলো আমরা একসাথে আমরা ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। যে মাল্টিপারপাস করা হচ্ছে, সেখানে বাকি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের সকলের জন্যই তারা সেখানে পারফরমেন্স করতে পারবে। সেখানে এটা আমরা উন্মুক্ত করে দেব, সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সেখানে তাদের উৎসব বা যেগুলো আছে, যাতে পারফরমেন্স, যেগুলো নৃত্য বলি, গান বলি, সেগুলো তারা কালচারাল অনুষ্ঠানগুলো করতে পারবে। ফাগুয়া উৎসব পরব বা হোলি নামেও এটি পরিচিত। প্রতি বছর দোল পূর্ণিমার পর শুরু হয় 15 দিন ধরে চলা এই উৎসব। আর উৎসবকে ঘিরে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি আসেন মেয়েরা। শাকিলা শম্পা, ৭১।